আমরা রাস্তার মধ্যে প্রতিরোধ করি। আমরা খোলা নিঃশ্বাস দিয়ে বসে থাকলে বন্ধুগণ অনেক প্রাণী লেগেছে। এই ইসলাম সন্ত্রাসীদের বিরুদ্ধে গতকালকে আমরা যুদ্ধ করেছি। এই যুদ্ধের শেষ হয়নি, যুদ্ধের অব্যাহত থাকবে। আজকে কোন ইসলাম সন্ত্রাসীকে এবং তাদের পাওয়া নেই, তাদের অবস্থা আজকে আমরা অনুদান দেওয়া হলে এই সন্ত্রাসের আহ্বান করিবে। এই তাল্য প্রচারের জন্য আমার আইনজীবীকে হত্যা করার জন্য এই কর্তৃপক্ষের প্রশাসক, এই প্রকৃতির জনপ্রশাসক, বিশ্বরের সবাই বাহিনী এদের বিচার করতে হবে। পর্যন্ত আমরা আমাদের আন্দোলন কোনদিন বন্ধ হবে না। আমরা থাকবো, আরিফের সাথে আছি, আরিফের পরিবারের সাথে আছি, জনতার সাথে আছি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা আমরা উত্তাল হতে দেব না, দেব না, দেব না। আমাদের যুগের নাহিমুদ্দিন ভাইয়ের সমস্ত শিক্ষকদের ছাত্র জনতা, শিক্ষার্থী বন্ধুগণ, কত চলছেন আমার বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সাইফুল ইসলামের হিন্দু ধর্মের একটি জঙ্গি সংগঠন ইসলামের নেতৃবৃন্দের নির্দেশে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের মসজিদে হামলা করেছে, লোকদেরকে মারধর করেছে। আমরা সত্য জানাতে চাই, ইসলামের পক্ষে কারা আছেন, কারা ইসলাম দিচ্ছেন, আমরা তাদেরকে চিনি। সুতরাং আজকের পর যদি সেই চিন্ময়ের পক্ষে, ইসলামের পক্ষে দালালি করেন, আপনাদেরকে আমরা সাহায্য করতে বাধ্য হব। আমাদের শহীদ তালুকের হত্যাকারীদের গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত আমরা মাঠে থাকছি ইনশাআল্লাহ। সাবেক সেক্রেটারি, সাবেক সভাপতি জনাবের আমি একটু আপনাদেরকে বলবো, একটু শান্ত হন, বাইরে একটু শান্ত হোক। চালাইছে বাংলাদেশের উপর, এরা এর আইনজীবী সমাজে বাংলাদেশের উপর চালাইছে, কিন্তু পরে আমাদের লোককে হত্যা করার দুঃসাহস লিখে দিয়েছে। আপনারা একটু সাবধান থাকবেন। এখানে খেলা হচ্ছে দূর থেকে, এরা চাচ্ছে হিন্দুদের সাথে আমাদের একটা মারামারি, শুধু সাম্প্রদায়িক দাঙ্গা। হিন্দু আর ইসলাম এক নয়, হিন্দু আর ইসলাম এক নয়। আমি মামলা চালাই, আমি জানি হিন্দুদের সম্পদ দখল করে ইসলামের সন্ত্রাসীরা। এরা হলো সন্ত্রাসী গ্রুপ, এদেরকে নিয়ে যাওয়া হয়েছে বাইরের রাষ্ট্র থেকে। এরা ইচ্ছাকৃতভাবে আমাদের বিরুদ্ধে এগুলো করে যাচ্ছে। সাক্ষ্য দিচ্ছি, এরা আমার ভাইকে মেরেছে, মসজিদে আক্রমণ করেছে। আমরা বিচার চাই, তবে ইসলাম মসজিদে আক্রমণ করেছে, এরা মসজিদে আক্রমণ করেছে। এদেরকে ইসলামকে নিষিদ্ধ করতে হবে, ইসলামের সবাই পরিচয় দিতে সম্মানিত
সম্মানিত সম্মানিত বিজ্ঞ আইনজীবী বন্ধু এবং উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আমার ভাই আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম আলীকে ঈশ্বরের সন্ত্রাসীরা নির্মমভাবে আঘাত করে হত্যা করেছে। আমরা আইনজীবী সমাজ, সাধারণ জনতা চট্টগ্রাম থেকে আন্দোলনে ঘোষণা করবো, আমরা এই বাংলাদেশে ঈশ্বর নামক কোন সন্ত্রাসী সংগঠনকে রাজনীতি করতে আমরা দেব না। আর ইসলামকে আমাদের এই আদালত অঞ্চলে ইসলামকে যারা সহযোগিতা করে আমরা তাদেরকে প্রতিহত করবো। আমরা দেখেছি ইসলামের পক্ষে কিছু আদালতের কর্মচারী তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকেও প্রতিরোধ করতে হবে। আমাদের এই জমিনে যতক্ষণ পর্যন্ত না আমার আলীদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করা দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত এই আদালতে ইসলামের কোন মামলায় শুনানি হতে আমরা দেব না। আমরা আলিফের আলিফ হত্যাকারীদের সম্পর্কে অনুপস্থিত করে আমাদের সহযোগিতা কামনা করে আমার অন্তত জানিয়েছি। আসসালামু আলাইকুম। উপস্থিত বীর চট্টগ্রাম সংগ্রামী জনতা, গতকাল চট্টগ্রামে ইস্কন নামধারী বাংলাদেশের শিবসেনারা চট্টগ্রাম আদালতের মসজিদে হামলা করেছে। আমরা এখান থেকে ঘোষণা করছি, চট্টগ্রামের পুলিশ প্রশাসনের যারা চট্টগ্রামে কালকে দায়িত্ব পালন করেছেন, আদালতে দায়িত্ব পালন করেছেন, তারা ইসলামকে সহযোগিতা করেছে। সকাল থেকে পুলিশ বাহিনী ছিলেন 31শে জুলাই আমরা চট্টগ্রামে করেছি। এই বলে উদ্যোগ করতে দেয়নি। আজকে আমরা দেখছি পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসলামের প্রদাতা সঠিক সরকারের প্রদাতা এখনো রয়েছে। গতকাল পুলিশের গাড়ির উপর দাঁড়িয়ে ত্রিশূল হাতে তারা স্লোগান দিয়েছে, পুলিশ করে আমার ভাই সাইফুল হত্যা করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ এটা ভারত নয়, অবক্ষ নয়, এটা বাংলাদেশ। সেই চট্টগ্রাম ইসলাম এবং ইসলামের সহযোগিতায় আমরা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। সাইফুল হত্যার গ্রেপ্তারের দাবি করছি। চিন্ময়ের প্রয়োজনে হত্যা হয়েছে, 1 নম্বর আসামি হবে সন্ত্রাসী চিন্ময়। এবং গতকাল যারা আমাদের মসজিদে হামলা করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করার উলম্ব আহ্বান জানাচ্ছি। আগামীকাল থেকে আসতে থেকে ইসলাম সন্ত্রাসী আইনজীবী মুহুরি সর্বোচ্চ আদালত ভবনে নিযুক্ত করা হল। আদালত ভবনে নবীন আইনজীবী আসতে পারবে না। আমাদের ভাই সাইফুলকে যারা হত্যা করেছে তাদের নিস্তার নেই, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। চট্টগ্রাম আদালতকে আইনজীবী জনতা, আসসালামু আলাইকুম। দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই যে একজন আইনজীবী করতে পারে না, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। 5ই আগস্টের দিনটাকে প্রতিহত করার জন্য, গ্রেপ্তার করার জন্য আমরা হুঁশিয়ার থাকেন। আমরা এই তাদের ষড়যন্ত্রে ইনশাআল্লাহ অবশ্যই প্রতিহত করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।